লাল টকটকে মোরগটা আমার কি সুন্দর ঝুঁটি নাড়ায়ে, হ্যাঁ, কক কক করতে করতেই আমার চোখের সামনে ঘুরি বেড়াতো। তার অন্য মানুষের সহ্য হলো না, চুরি করে ফেললো। কয় কেজি মাংস হবে? বড় জোর 2 কেজি। এই 2 কেজি মাংস খেয়ে ওর জন্য মরণ হয়, তারপরে ওর জন্য গলা দিয়ে না নামে। সকালবেলা আমি যেন শুনতে পাই গোশত খাতে গিয়ে মরে গিয়েছে। ঝনঝনানি, এই রাতের বেলা এরকম চেঁচামেচি করলি মানসি কি কবিনি? ধরো যে তুমি তার হাতে নাতে ধরতে পারো নাই, সেজন্য মানসির দোষ দিলি কি তোমার মরক ফেরত পাবে নে কও? আমি কি কারো নাম ধরে বলতেছি? হ্যাঁ, আমি আমার মনের রাগ মিটাই করছি। ধরো যে এরকমও তো হতে পারে যে শিয়াল গাড়া তোমার মুরগিটা ধরে নিয়ে গেছে। শিয়াল গাড়া খাবে কি জন্যে? না, শিয়াল গাড়া নিতে যাবি কেন সেটা তো বড় কথা না। কথা হলো যে ওই মোরগ মোরগ তার মানুষ না যে ওই ঘরের মধ্যে থাকবি, বাড়ির মধ্যে থাকবি, কিংবা ওই গরু ছাগল আনে যে বাইরে রাখা যাবি। ধরো যে ওই ঘুরতে ঘুরতে ঝরে জঙ্গলে চলে গেছিলে, খপ করে শিয়াল ধরে নিয়ে চলে গেছে। তা তুমি কি করিস? হ্যাঁ মিনছে, আমি কি সারাদিন ওই মরগের পিছনে ঘুরে বেড়াবো নাকি? আর তাই কি ঘুরে বেড়ানো সম্ভব কও? কার ভরসায় আমি বাড়িঘর ফেলাই থুয়ে যাই? কাল সাগর হারাইছিল, আজ মোরগ হারাইছে। কোন দিন জানি আমি বাড়িঘর সব হারাই ফেলাবো। হ্যাঁ, বাড়িঘরের দিকে, জিনিসপত্রের দিকে তো একটু খেয়াল নাই, একটুও ভালোবাসা নাই। তা 3 বেলা খাওয়ার প্রতি তোমার তোমার ক্ষতি হয় না? যে খাওয়া খাও খাও খাও, তখন তার ক্ষতি হয় না। সঞ্জনা নেই, রাত মেলা হয়েছে, সারাদিন খাটাখাটনি করিস, এখন একটু ঘরে যা শান্তি মতো ঘুমাও। তুমি ঘুমাও গে, তোমার কি আমি ধরে রেখেছি? তুমি যাও, তুমি মন ভরে ঘুমাও, প্রাণ ভরে ঘুমাও, ঘুমাও আর ঘুমাও। কিন্তু কানের কাছে যদি এরকম ক্যাসেট বাজে তাহলে ঘুমাবো না কিরাম করে? আচ্ছা, আমি কথা কলি তা তোমার ক্যাসেটের মতো লাগে না, আর অন্য কেউ কথা কলি তা তোমার কাছে কি লাগে? মিষ্টি মিষ্টি থাকে? হ্যাঁ, মিষ্টি মিষ্টি। আই মিনছে, এরকম ওম মুরগির মতন এরকম ঝিমাচ্ছ কি জন্যে? যাও বিছনে করো গে, যাও। যাচ্ছ না কেন? তুমি যাবে না? যা করলাম তাই শোনো, পাখা নিয়ে যাও। এই বাধা নিয়ে যাও, ধরো। পান ধুয়ে সিলের ভিতরে রেখে দিও। আচ্ছা। ছাগলও গেল, আমি তো পালাম। মোরগ কি আর পাবো? মনে হয় না। পেটে এত খিদে থাকে, মোরগ কি আর পাওয়া যাবে? আল্লাহ বিচার করবে। কি আজ হঠাৎ করে ধুপি পিঠে বানানো লেছে? নতুন সাল, তার উপরে তোমার আবার পছন্দের খাবার, তাই বানালাম। আচ্ছা শোনো, ওই ঝংকারি বেগমের কথা কি করছিলে? হ্যাঁ শোনো, আমি ওই কেবল বারান্দায় পা রাখিছি, ও মা, উনি একেবারে ঝড়ের মতো এসে আমার সামনে বাস পড়ার মতো দাঁড়িয়ে গেল। উনার লাল মরগ নাকি খুঁজে পাচ্ছে না। উনার ধারণা আমি উনার মরগ নিয়ে এসে আমার এই মুরগির খোয়ারের মধ্যে আটকে রেখেছি। তারপরে খোয়ার খুলে যথারীতি সে দেখলো মরগ নেই। তারপর আমার পরে এক পাট চোট নিয়ে উনি চলে গেল। বলো কান্না রাগ হয়? তুমি বলো। তোরে ধরে ওই মুরগির খোপের মধ্যে আটকে রাখলেন না কে? যে মুখ আর গালিগালাজ, উরি আল্লাহ, তুমি শুনলে একেবারে অবাক হয়ে যেতে। এমন একটা ভাব করে গেল যেন আমি সত্যি সত্যি উনার মোরগখানে আটকে রাখিছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাইকো। পরে দেখো এই কথা নিয়ে আবার দড়িটাই নিয়ে লম্বা করতেছে। ওই ঝংকারি বেগম বলে কথা। তবে তোমার সাক্ষী মানছি, ঠিক আছে? এরপর
ওই মরগ নিয়ে যদি ওই ঝংকারি আর একটা কথা কয়, আমি কলাম এবারও ছাইড়ে দেবো না, একটা সাইজ করে ছাইড়ে দেবো কলাম। আরে তোমাক কি কব, ওই শঙ্করী বেগমকে আমি চিনি রে। গণন আমি কথা কব। কতটা বজ্জার এই গ্রামের সবাই তা জানে। কিটা না কিটা ওর মরগ নিয়েছে, ও এসে সম্পূর্ণ ঝড়টা আমার উপর দিয়ে তুলে গেল। খাসলত বুঝছো, এটা হচ্ছে ওর খাসলত। আচ্ছা কি বাদ দাও এইসব করে লাভ নেই। নাও তুমি এটা পিঠা খাও, খাও তো। কে তুই? খাও না, আমার সামনে এটা বসে খাও না, দেখি না। না মন ভালো। আর পরিচয় একটা নিজে খাবে না, না না বসে খাওয়া সামনে খাও দি। পিঠে ভালো হয়েছে, বুঝেছো, ভালো হয়েছে। মেলা দিন ধরে একটা কথা কব কব করে ভাবতেছি, আজকে মনে পড়লো বলে কয়ে ফেললাম। এইসব তুই কার কাছে শুনেছিস? ওই যে আলতাফ ভাই আছে না, আলতাফ ভাই বললো, কি বললো? বুঝলে শাবনূর নাকি তোমার সাথে ছবি তুলেছে। অবশ্য তোমার কোনো ইচ্ছা ছিল না, সে তোমার সাথে খুব ভালো সম্পর্ক, ঘাড়ের পর হাত দিয়ে ছবি তুলেছে। ওরে সম্পর্ক কি করছিস? মানে শাবনূর আমার ধর্ম ভাই ডেকেছে, মানে তার মানে বুঝতে পারছিস, মানে বোন, আমার বোন সে, বুঝছিস? আমারও না একটুখানি মানে অনেকদিন একটা ছোট্ট শখ ছিল। কি শখ ছিল রে? ওই যে মিশা সওদাগর আছে না, মিশা সওদাগরের কোমর জড়া ধরে একটা ছবি তুলে ঘরের বেড়ায় টাঙা থাকবো। ওরে মূর্খের দল, তুই এরকম একটা আশা মনের মধ্যে বুকের মধ্যে পুষে রাখছিস এতদিন। এফডিতে তোমার যাওয়া আসা আছে, তোমার কাছে সমস্যা না, তা আমার কাছে তো মেলা সমস্যা। ওরে বোকা, এটা কোনো সমস্যাই না। মিশার সদাগরের সাথে ছবি তুলবি, সে তো আমার ঘনিষ্ঠ লোক, বুঝছিস? ভাই তুমি পারবা না আমার শখটা পূরণ করে দিতি? ওরে গাধা রে, পারবো মানে কি? তুই যদি মনে করিস মিশর সদাগরের গালের মধ্যে একটা চুমিয়া মেরে ছবি তুলবি, সেটাও সম্ভব, বুঝছিস? এত কিছু তো দরকার নেই, একটুখানি পাশে দাঁড়াতে পারলেই হবে না। ওরে গাধা, তুই কোনো চিন্তা করিস না, সব ব্যবস্থা হয়ে যাবে নি, বুঝছিস? আজ বুঝলাম ভাই তুমি মেলা উঁচু মানুষ। ওরে গাধা, উইছে কিনা নিচে সেটা তো বড় কথা না, মানে কথা হয়েছে কি, বড় লোকদের সাথে আমার একটু চলাফেরা আন্ডারস্ট্যান্ডিং আছে তো, বুঝছিস? আমার একটু বেশি ভালোবাসে, বুঝছিস? হয় যে গানের মাস্টারের কাছে তাল যেরকম কিছুই না, তোমার কাছে ব্যাপারটা তো ওইরকমই মনে হচ্ছে। ঠিকই ধরেছিস, বুঝছিস? শোন, মিশাও সদাগর কিসের জন্য? শাকিব খানের কথা কবি, তারপরে আমার তোর প্রিয় নায়ক কিনা আছে, রিয়াজের কথা কবি, ফেরদৌসের কথা কবি, সবার সাথে ছবি তুলে দেবো। ছবি দিয়ে ছবি তুলবি, গলা জড়া ধরে ছবি তুলবি, ঘাড়ে ধরে ছবি তুলবি, নানান রকম ভঙ্গিতে তোর ছবি তুলে দেবো। এটা কোনো ব্যাপারই না, বুঝছিস? কিন্তু তুই কিন্তু যে কামটা করিস, যে বলেছিলাম যে জিনিসটা সব কিছু ঠিকঠাক রাখিস, সব ঠিকঠাক হয়ে যাবে না, বুঝছিস? ওটা তো আমি প্রায় রেডি করে ফেলাইছি। রেডি হয়েছে? আচ্ছা, অসুবিধা নাই। তাহলে পরে এমন মনে হয় নৌকা, আমি একটু শুয়ে থাকি, তুই চলে যা। হ্যাঁ আচ্ছা, যা যা যা। তাহলে তুমি দেখি। হ্যাঁ अरे देख पानी जा। देखो ए पहली बार साजन की आंखों में प्यार, टुन 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 टुन, देखा ही पहली बार साजन की आंखों में प्यार, टुन 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 टुन। আচ্ছা আমি তোমার কি হই? কে ভাই? হ্যাঁ ভাই তো। এই ভাই ভাইয়ের জন্য যদি কিছু না করতে পারে তাহলে পরে কি হয়? আচ্ছা শোনো, আমি হচ্ছে গিয়ে ঝঙ্কারি খেলার ম্যানেজার, ঠিক আছে? সব কিছু ম্যানেজ করে চলতে হয়। এই যাবৎ এতদিন ধরে যে তুই কি করতেছে না করতেছে সব কিন্তু আমি টের পাইছি, ঠিক আছে? এই যে বাড়ির মধ্যে ঢুকে বাসের কোন কান্তি চিপা চাপা দিয়ে যে তুমি কথা বলে আসতেছো, এটা তোমার কষ্ট হচ্ছে না? তোমার যাতে কষ্ট না হয়, যাতে তুমি ইজিভাবে যেতে পারো, সেটার জন্য একটা শক্ত খুঁটি গাঁথতে হবে। খুঁটিটা কীভাবে গাঁথতে হবে সেটার জন্য একটা বুদ্ধি বার করতে হবে। কি বুদ্ধি? আরে সেই বুদ্ধি কি আমার দিতে হবে? কে তোমার মাথা বুদ্ধি নাই? একটা নতুন নতুন কিছু বুদ্ধি বার করো যাতে তোমার প্রতি খালা খুশি হয়। সেটাই তো বার করতে পারতেছি না। এতদিন কি তাহলে সময় লাগে আমার? আচ্ছা ঠিক আছে, সেই বুদ্ধি নয় আমি দিচ্ছি, কিন্তু বুদ্ধি দেওয়ার আগে মাথার মধ্যে তো ভিটামিন দিতে হবে। সেই ভিটামিনটা হচ্ছে মিষ্টি। তুমি মানে মিষ্টি খাও, দেখো ফরফরায় সব বুদ্ধি বাইরে হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওই যে মিষ্টির দোকানে যাও, একটা করে মিষ্টি খাবো আর একটা করে বুদ্ধি তৈরি হবে, একটা করে মিষ্টি খাবো একটা করে বুদ্ধি তৈরি হবে। মিষ্টি খাওয়ালে বুদ্ধি বাড়াবে? হবে।
তুমি সব ব্যবস্থা করে দিতে পারবা? তাইলে এটা কোনো ব্যাপার হলো? এখনই মিষ্টি খাবো, চলো। না না, এখন যাওয়া যাবে না। এখন গেলে পরে একটা সমস্যা আছে, এতে পার্টি আসতেছে, তার সাথে কথা কওয়া লাগবে। এখন হিসাব নিকাশের ব্যাপার স্যাপার তো, তা আমি পরে যাই খাইয়া নিব না। হ্যাঁ। টাকাটা হাতে ধরায় দাও। টাকা দিব, তুমি পরে খালি চলতো না? নগদের কাম নগদ, মাথায় গরম গরম মিষ্টি খালি মাথা খুলে আর কি, বুদ্ধি ভালো হয়। বেশি টাকা পয়সা তো নেই, আচ্ছা যা আছে তাই দাও। এইটাই ধরো খালি, চলবে। পরে খাই নিও নে তাহলে। হুম। তাহলে গেলাম। আচ্ছা ভাই। এই বকর, এই, এদিকে। কি ব্যাপার, হুট করে আসলি, হুট করে চলে যাচ্ছি? খালার সাথে একটা জরুরি কথা আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা খালার সাথে তোর কিসের জরুরি কথা, আমার একটু খুলে কত। ট্যারে কি বুঝলে? না কই, তার তো টের পেয়ে গেছো? টের তো পাবাই, যে কথা আছে না, মিষ্টির খবর মাসি যেভাবে পাই তুইও তো সেভাবে পাইছি। হিটলারের মতন কাজ করছিস। আচ্ছা ঠিক আছে, দেবো না দিবানি। এখনই দাও আমার টাকা, ভাগের টাকা এখনই দাও। আরে ভাঙতি নাই রে ভাই, ভাঙায় তারপরে দিবানি। চল ওই দোকানে যাই, তারপর ভাঙায় দিচ্ছি। কোন থেকে আইসা জুটি। অনেকদিন পর পুরাতন বন্ধুর সাথে দেখা, জাকিরের সাথে দেখা হলো অনেকদিন পর। সারা রাত একটু ঘুমোতে দিল না, সেই ছোটবেলার নানা গল্প। উফ, জাকির যে এত গল্পবাজ, তার গল্প শুনতে শুনতে তুমি বিরক্ত হয়ে যাবা। তা তো বুঝলাম, কিন্তু এতদিন ধরে আপনার সংসার করতেছি, ছোটবেলার একটা ঘনিষ্ঠ বন্ধু আছে, এ কথা তো আমি জীবনেও শুনিনি। কেন, জাকিরের গল্প আমি তোমার কাছে করিনি? কবে কলেন? করেছি, তোমার মনে নেই? শোনো, জাকির আর আমি যে কি ঘনিষ্ঠ বন্ধু জানো। আমরা একসাথে লেখাপড়া করেছি, স্কুল শেষ করেছি একসাথে, তারপরে কলেজে পড়াশোনা করেছি, কলেজও শেষ করেছি একসাথে। জানো, একটা ঘটনা আছে, জাকির একবার একটা মিথ্যে কেসে 3 বছর জেল কেটেছিল। আমি না সেই জেল গেটে গিয়ে যে কত দেখা করেছি জাকিরের সাথে। আচ্ছা, জাকির কি বিয়ে শাদী করেছে? করেছে মানে, আমার 2 বছর আগে বিয়ে করেছে। ও, জাকির কোথায় থাকে? কেন, শিলাইদা। শিলাইদা? হ্যাঁ। তো শিলাইদাতে আপনি এত সকাল সকাল বাড়ি চলে আসলেন? আরে, এটা তো গ্রামের রাস্তা, ঢাকার রাস্তা তো না যে জ্যাম লেগে যাবে। রওনা দিছি চলে। এতদিন পর পুরাতন বন্ধুর সঙ্গে দেখা হলো, সারা রাত ধরে গল্প গুজব করলেন, আর সকালবেলা আপনারা নাস্তা না খাওয়াই বিদায় দিয়ে দিল। তুমি কি যে কও না, নাস্তা খাওয়ার জন্য জাকির যে আমার সাথে কি ঝুলাঝুলি করলো। আমি চলে এলাম, কারণ কি জানো, আজকে একটা সালিশ আছে, আমার সেখানে যাওয়া লাগবে তো। যতই সালিশ থাক, পুরাতন বন্ধু বলে কথা। ও কিছু মনে করবে না, আমার যে ব্যস্ততা আছে সেটাও যায়। এবার গেলেই আমার সাথে করে নিয়ে যাবেন। তোমারে? হ্যাঁ। তুমি কি জন্য যাবে? ও মা, স্বামীর বন্ধুর বাড়ি মানুষ বেড়াতে যায় না? ও হ্যাঁ হ্যাঁ, স্বামীর বন্ধু বাড়িতে বেড়াতে যায়, অবশ্যই যাবে, অবশ্যই যাবে। কোন বাস না সেলিম না? আমাকে চিনতে পারছিস? চিনতে পারছি, কিন্তু মাথার চুলগুলি দেখে একটু খটকা লাগতেছে না? দুদিন আগেও তো তোর চুল ছোট ছোট দেখলাম, তে আম্মা হলি কাম্মা করি। এখনো আছে। এই যে চুলখান দেখতেছিস, এটা হলো আলগা চুল। আশ্চর্য ব্যাপার,
আলগা চুলো পাওয়া যায়? যাবে না কে, টাকা থাকলে সব কিছুই পাওয়া যায়। এই চুলের দাম কত নেছে রে? দাম শুনলে পরে তুই টাসকি খাই যাবি, বুঝছিস? তাও কম না। দাম শুনে কি করবি, কিনবি নাকি তুই? আমাদের কি সে ক্ষমতা আছে? গরিব মানুষের দাম শুনেই পেট ভরাতে হয়। তাও দাম কত নিছে কও? 10,000 টাকা। ওরে আল্লাহ, 10,000 টাকা? এত দাম? 10,000 টাকার দাম শুনে তুই ভূমিকম্পের মতো চমকে উঠলি। 10,000 টাকা কোনো টাকা হলো নাকি? হ্যাঁ, আসলে 10,000 টাকা তোমাদের কাছে কিছুই না, আমাদের কাছে 10,000 টাকা অনেক। তবে 10,000 টাকা হলেও চুলটা তোমার মাথায় খুব মানাইছে ভালো। থ্যাংক ইউ। সেজন্যই তো কিনা রে। চুলটা আমার একদিন ধার দিবা? দাঁড় দাঁড় নিয়ে তুই কি করবি? এই একদিন শখ করে পড়তাম। আচ্ছা যা, দেবানি। মনে থাকে যেন। ভালো থাকি। খালা, 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 আমি মুরাদ। মুরাদ, কি মনে করি? খালা, একটা জরুরি কথা কতে আলাম। জরুরি কথা? আচ্ছা বল। কি কথা রে? খালা, আমার মাথায় একটা প্ল্যান আসিছে। এই প্ল্যানটা তোমার না কওয়া পর্যন্ত ঘুমাতে পারতেছি না, তাই কতে আসলাম। প্ল্যান? কি প্ল্যান রে? খালা, একটা কথা কি জানো? কেউ যদি কোনো বিদ্যা জানে আর সেই বিদ্যা যদি কারো মাঝে বিলাই জাতি না পারে, তাহলে সেই বিদ্যাটা একদম ফেলনা যায়, সেটার কোনো মূল্য থাকে না। কেমন? এই ধরো, তোমার মতো ঝগড়া করার কৌশল এই 5-7 গ্রামে আর কেউ আছে কও? এটাও তো একটা বিদ্যা, তাই না? তাই আমি ভাবতেছি তোমার এই বিদ্যা খান নিয়ে আমরা একটা ব্যবসা করব। এই কিরম ব্যবসা? এই ধরো, ঝগড়া শিখানোর একটা স্কুল খুলে বসবো। তোর আবার কথা, এই ঝগড়া শিখানো নিয়ে কোনো স্কুল খোলা যায়? যায় খালা, যায়, ইচ্ছা করলেই যায়। এই যে তুমি গ্রামে গ্রামে যে মানুষের উপকার করে বেড়াও ঝগড়া করে, আল্লাহ না করুক মরণের কথা তো আর কোয়া যাবে না। তুমি যদি আজ বাদে কাল মারা যাও, তাহলে তোমার এই বিদ্যা খান বিতা যাবে না। সেজন্যই করছি, স্কুল খোলার সাথে সাথে তোমার এই বিদ্যা খান যদি কারোর মধ্যে ট্রান্সফার করে দিতে পারো, তাহলে সেই গুণ ধরে তোমার সুনাম ধরে রাখবি, তোমার তাতে সুনাম বাড়বি। সুন্দর একখান কথা কইছিস তো। এরম করে তো কে কখনো আমার কয়নি রে। খালা, তাই আমি মনে মনে প্ল্যান করেছি, সারা গ্রামে পোস্টার লাগাই দিব, ঝগড়া শিখানোর স্কুল, ঝগড়া শিখানোর স্কুল। সারা গ্রামের বৌজিরা এসে তোমার কাছে ট্রেনিং নেবে। কিন্তু গ্রামের মানুষ কি কবে? তুই যে আমার পোস্টার লাগাবি, এই আমার লজ্জা লাগবে না? লজ্জার কি আছে? তুমি তো আর অন্যায় কিছু করতেছো না। তোমার একটা বড় গুণ, তুমি অন্যের মাঝে বিলাই দিচ্ছ। আর মানুষ তো শুধু খারাপ কাজের জন্য ঝগড়া করে না, ভালো কাজের জন্যও তো ঝগড়া করে নাকি? আর সারা গ্রামের মানুষ যে পোস্টার দেখে তোমার কাছে ট্রেনিং নিতে আসবে, তাতে করে তোমার তো আলাদা একটা পরিচিতি হবে, তাই না? আর সেটাও বড় কথা না, আলাদা করে তো টাকা ইনকামও হবি। খালা, বুদ্ধিকান্ত খারাপ দেয়নি। বুদ্ধিটা খারাপ না, তবে বিষয়টা নিয়ে একটু ভাবার আছে। তুই যা, আমি একটু চিন্তা করে দেখি। চিন্তা করে দেখো, তবে আমার মনে হয় খালা ক্ষতি হবি না, লাভই হবিনি। লাভ? তালি পরে আমার একটা কথা আছে। কি খালা? যদি আমরা এরকম কিছু একটা করতে যাই, বুঝেছিস, তাহলে কিন্তু তোরে সব কিছু করা লাগবে, আমি জানি না। খালা, তুমি এটা নিয়ে একদম টেনশন করো না, আমি একদম চোখের নিমেষে সব রেডি করে ফেলাবো নে। আচ্ছা, হ্যাঁ রেডি করে ফেলাবি? হ্যাঁ। আচ্ছা তুই যা, আমি আচ্ছা। একটু ভাবি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে খালা। আমি একটু ভাবি। বুদ্ধিটা তো স্যামরা খারাপ দিল না। এরকম পাড়ায় পাড়ায় গিয়ে আমি আর কত ঝগড়া করবো।
তাহলে পরে তো ঘরে একটা ট্রেনিং স্কুল দেওয়া যায়, তবে তো খালি ইনকাম আর ইনকাম। আমারও কষ্ট কমলো আর দুটো পয়সাও আসলো। বুদ্ধিটা খারাপ দেয়নি। আল্লাহ, আমার টাকা কোনে গেল? এত কষ্টের টাকা কোনে গেল? আমি তো ট্রেনের মধ্যে রাখিছিলাম। কই করবি কই করবি? হানি ভাই, হানি ভাই, একটু ধরো তো ভাই। এ শালা, তুই টাকা কি করতেছিস? ভাই আমি পাড়িয়ে ভেঙে নিচে পড়ে গেছি। না, তোর যে বিশ্বাস নাই। আমার টাকা হারাইছে, তুই নিশ্চয়ই পাইছিস। ও ভাই আমি টাকা পাইনি, আমার ধরো ভাই। সত্যি কইছিস? ও ভাই আমার সত্যি। আচ্ছা দে 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 দে। ভাই 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 শালা, এ স্যার, এ স্যার, এ স্যার কি করলি? আল্লাহ, এই স্যার, বাবা, এই টাকা তুলে দিয়ে আমার হাত পা ভাঙা ধরছিলি, হ্যাঁ ভাঙা ফালা দিতে লিছিলি। এই আমার জুতা, আমার জুতা, আমার জুতা, আমার জুতা, জুতা 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 জুতা। দে ভাই আরেকবার ধরো। আরেকবার ধরি, এমনি ভালো আছি। তুই আমার মারতে গেছিলি, কে তো বড় শয়তান আমার সাথে যেটা না, তোর দিয়ে বিশ্বাস নাই। আগে কো আমার টাকা নিছিস? আগে ভাই, আমি জীবনেও কোনো টাকা দেখিনি ভাই। আমার একটু তুলে দাও। সত্যি তো? আল্লাহর কিরা খোদার কসম ভাই। দে হাত দে। উঠ উঠ উঠে। আল্লাহ, আমার টাকা কোনে গেল? আল্লাহ, টাকা কোনে রাখিসলে? এই যে সবসময় যে জায়গা রাখি, এই যে ট্রেনের মধ্যে যে জায়গা রাখিছি, স্পেশাল আমার মনে আছে। তোকে আমি কত করে কইছি ট্রেনে টাকা রাখবা না, এটা নিরাপদ না, পকেটে রাখবা। কিন্তু আমি তো এই রাস্তাতেই গেছিলাম, টাকাটা কোনে গেল? রাস্তা দিয়ে কত মানুষ যা আশা করছে, কার নজরে পড়ে তা ঠিক আছে। এখন কি করি? এখন কোনে যায়? আর কোনে গেছিলে? ঝঙ্কারি খালা বাড়ি গেছিলাম। আমার মনে হয় কি তুমি সেনে যাই একটু দেখো, হলো যদি পড়ে। আরে না, সে টাকা কি করে পড়ে? আমি তো চেক করেছি, ট্রেনের মধ্যে টাকা আছে সেটা চেক করেছি, কিন্তু সে টাকা পড়েনি। কত জানি না মানুষের কখন কোন বিপদ হয়। না না, এই 50 টাকার নোট ভাই, তুই যদি পাস ভাই, তুই আমার ক, আমি তোর 5 টাকা দিব না, তুই 4 বিস্কিট খাইস। হ্যাঁ, আমি পালিবারে তোমার দেবো না। এই তোর কথার মধ্যে জানি কিরাম করে একটা রসের গন্ধ পাচ্ছি। টাকা কি তুই পাইছিস? ভাই কর। আমি জীবনেও তোমার টাকা, তোমার মতো চোর না, টাকা নেই। আমি ভ্যান চালাই বদর, কোনদিন চুরি চামারি করি না, বুঝতে পেরেছো? আমি তোমার মতো 2 নম্বর না। তুমি টেনে টাকা কত চুরি করা টাকা আমি বুঝি না। থাকো, তোমার টাকা হারাইছে। দেখছো, টাকা হারাইলো আমার, আর সে আমার কি সুন্দর করে একটা ফাপড় মেরে গেল। মা, আমি তো চুরি করি, সে টাকার ভাগ তোকেও দে, তুই বুঝতে পারিস না। কোথায় 50 টাকা কোনে গেল? কি তোমার এত খুশি খুশি লাগতেছে কেন? কি হয়েছে? দোয়া করো, একটা বড় কাজে যাচ্ছি, অনুমতি পেলে এই কাজটা শুরু করে দেব। কি কাজ? কার অনুমতি লাগবে? তোমার মায়ের অনুমতি লাগবে। এখন জিজ্ঞেস করো কি কাজ? কাজটা হচ্ছে তোমাদের বাড়িতে একটা কোচিং সেন্টার খোলা হবে। কোচিং সেন্টার? কিসের? ঝগড়া শেখানোর কোচিং সেন্টার। এখানে বিভিন্নভাবে মেয়েদের ঝগড়া শেখানোর প্রশিক্ষণ দেওয়া হবে। তুমি তুমি হাসতেছো কে? প্ল্যানটা খারাপ হয়েছে? এই বুদ্ধিটা নিশ্চয়ই তোমার। তা এই গ্রামে এই প্ল্যান বের করার মতো আর কিরা আছে কও দেখিনি? তা অবশ্য ঠিক, তোমার যে ব্রেন, এই ব্রেনটা যদি একটু ভালো কোনো কাজে লাগাতে, তাহলে এতদিনে ভালো মানুষ হয়ে যেত।
মতো টাকা যদি শুনি কি বাবা মাথা ঘুরতেছে ও মা দেখ তো এই টাকা তুই খুঁজতেছিলি? আমাদের টাকা হারাইছে সেটা তুমি টের পালা কি করে? ভাবিস না তুই একাই বুদ্ধিমান, তোরে ছাড়া এই পৃথিবীতে আরো অনেক বুদ্ধিমান আছে। হ্যাঁ, এটা ভাবিস না কি জন্যে? তুই যে সেদিন আমারে 350 টাকা দিয়ে কলি যে খালা 50 টাকা তোমার আমি পরে দেব, কথাটা কয়েছিলি কি না? খালা অনেক দিন ধরে খেয়াল করতেছি তুমি আমার সন্দেহ করতেছো। আচ্ছা তোমার কাছে মনে হয় যে 350 টাকা তোমার দিয়ে বাকি 50 টাকা আমি চুরি করেছি? কনে গলাম তোর আমি কয়েছি, তুই কথাটা নিজের গায়ের মধ্যে মাখাচ্ছিস কি জন্যে? হ্যাঁ, আমি তোর এরকম কোনো কথা কইনি, আমি শুধু জানতে চাইলাম যে কথাটা সত্য কি না। আচ্ছা ঠিক আছে, সত্যি কি মিথ্যা সেটা পরে দেখা যাবে। চলো আমার সাথে, চলো পার্টির সাথে যাই কথা কই, তারপর হাতে নাতে পরিমাণ হয়ে যাক। ওরে আমার ক্ষুধা! এই তুই জানিস না যে আমি কখনো পার্টির কাছে সরাসরি যাই না? হ্যাঁ, আমার একটা ইজ্জত আছে না? হ্যাঁ, সব সময় আমি তোরে দিয়ে পাঠাই। হ্যাঁ, জানিস না তুই কি করে করলি? আমার একটা মান সম্মান বলতে তো কিছু আছে, পার্টির কাছে আমি সরাসরি কেমন করে যাই? দেখো খালা, আমি আজকে তোমার একটা ছাপ খাতা করে দিচ্ছি, যদি এরকম ভাবে তুমি সন্দেহ করতে থাকো তাহলে কিন্তু আমি তোমার সাথে কাজ করতে পারবো না। সন্দেহের কাজ করলে তো সন্দেহ করবই। তুই সেই দিন তুই হাতে নাতে ধরা পড়িস নি আমার হাতে? তুই যে টাকা নিয়ে ট্রেনের মধ্যে গুজে রেখেছিলি আমি ধরে ফেলিনি? আর একটা কথা মনে রাখিস, কারোর জন্য কোনো কিছু আটকিয়ে থাকে না, ওই ভাত ছিটাইলে কাকের অভাব হয় না। আচ্ছা খালা, এই যে আমি একদিন টিরির মধ্যে টাহা গুদায় রাখিছি বলে কি প্রত্যেক দিনই টাহা রাখবো ও জায়গায়? আচ্ছা শোন, ওই আকাশে বজ্রপাত দেখলে বোঝা যায় যে বৃষ্টি হবে কি না, বুঝেছিস? আর ওই খারাপ গরুর চেহারা দেখলে বোঝা যায় যে গোয়াল ঘরটারে ঠিক রাখতে পারবি কি না। তা এই টাকাটা তোর না, কি মনে হয়? মনে হচ্ছে তোর না। এই এক কাজ কর, আমার ছাতাটা ফুটাই দে, ধর। তোর যখন না তাহলে পরে আমার কাছেই থাক, যা সময় মতো কাজে আসিস। আচ্ছা খালা, তুমি তো ইশারায় বুঝতে পারো যে এই টাকাটা আমার, হাই দিয়ে গেলে কি হতো? তবে তুই কোনো 50 টাকা এলো চলে গেল, পুরো পকেটটাই ফাঁকা হয়ে গেল। এই গজব বা কামটা কেন করলা খালা? কিরাম আছো? ভালো। দেখো তো আমাকে চিনতে পারো কিনা? তোমার না চিনার কি আছে? না সেটা করছে না, করছে যে আমার ভিতরে একটা শিরাম পরিবর্তন না, দেখো না, এটা ভালো করে দেখো না, দেখো দেখো। কি তুমি এটা কি পরিছো? আর মুখে কি মাখিছো সব? আর চুলগুলো কিরম খাড়া খাড়া করিছো কে? হয়েছে কি, ওই যে দামাল হয়ে আছে না, মালয় কম্পোজ নিতে এই শক্ত প্যান্টটা নিয়ে এসেতেছি, আর এই নতুন শার্ট খুব ফাইন লাগতেছে। আর চুল দেখো না, সিনেমায় কত নায়ক নায়িকেরা কি করে, খাড়া করে, সোজা করে, বেঁকা করে, আর আলগা চুল পরে। আমি তো খালি খাড়া করেছি লায়কের মতো, এখন এটা আমার ফককা দেখা যাচ্ছে না, মুখ দেখো দেখো। আর এই যে চুল, ও সূর্য দাঁড়ায় তো সবসময় আলগা চুল পরে, একদম আলগা চুল। ও কি ওই যে সহ্য রায়, ও আলগা চুল পরে? সব সময় তোর পরে না, ওই যে সিনেমা করার সময়। কিন্তু তোমার ওই যে আসল চুলের কাছে পারে না, তাহলে কে তো বলো কি সুন্দর। লোকজন দেখে ফেলবি না। হয়েছে কি, এটা আসল ঘটনা তোমার কর জন্য আসলাম। কদিন রাতে আমি ঘুমোতে গেছি, যেই চেরাকটা বন্ধ করেছি না, আর ঘুম এসে গেলাম। হঠাৎ করে একটা খোয়াব দেখলাম। তোমাকে সব খো আবার দিনের বেলা দেখা লাগবে না, বুঝেছ?
সেটা বলতেছি হ্যাঁ। হ্যাঁ সেটা চাইছি কখনো বুঝতে পারবে তো মুরগির দাম কত ও তাহলে বেটা কও যেটা মুরগির দাম কত আর 200 টাকায় হবি নাকি এর চেয়ে বেশি 300 টাকায় হবি হ্যাঁ এই 200-300 টাকার ক্ষতি করে তোমাকে কি বড় লোক হয়ে যাবো ও বুঝেছি। এই কথার জন্যই তো ঝঙ্কারের সাথে আমার মেলা কথা কাটাকাটি হয়েছে। আমি তাক কইলাম যে ছোট্ট একটা জন্তু শিলগাড়াও তো খাইবার পারে। সে তার উত্তরে আমাকে কয় কি, এ ভরা পড়া মিনসে তুই বাড়ির থাকতি শিল রেখে আমার মোরগ খাবি কত গাও জ্বলে যায় না, মিজাজ গরম হয়ে যায় না? আমি কি এখন ওই মোরগের পাশ সারাদিন ঘুরে বেড়াবো? এটা কি সম্ভব কও?